শুভ সকাল। আজকে আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি দই নিয়েই। কারণ আমি যে দইয়ের ফেরিওয়ালা, পরপর দুদিন দই এবং দই সংক্রান্ত ভিডিও ক্লিপ আপনাদের সামনে উপস্থাপন করেছি। সেখান থেকে অনেকে নানান ধরনের প্রশ্ন করেছেন। তার মধ্যে একটি প্রশ্ন ছিল, দই এবং ইয়োগার্টের মধ্যে পার্থক্য কী? এটি আড়ংয়ের টক দই, গায়ে লেখা আছে আড়ংয়ের টক দই। এর উল্টা দিকে ইংরেজিতে লেখা হয়েছে ইয়োগার্ট। আসলে দইয়ের ইংরেজি কার্ড। আমরা কার্ড আর ইয়োগার্ট এই পার্থক্য নিরূপণ করতে চাই। তার আগে একটু বলি এই ইয়োগার্টের স্পেলিংটা নিয়ে। দুই ধরনের স্পেলিং আছে, YOGHURT অথবা YOGURT, দুটোই সঠিক। তাহলে প্রশ্ন এসেছিল কার্ড এবং ইয়োগার্টের মধ্যে পার্থক্য কি? আসলে কার্ড কথাটি এসছে কার্ডলিং অফ মিল্ক। যখন মিল্কের সাথে কোনো টক জাতীয় জিনিসের সংস্পর্শে আসে তখন সে কার্ডলিং হয়ে যায় বা কোয়াগুলেশন হয়। এর সলিড জিনিসটাই হলো কার্ড। কিন্তু আমাদের অঞ্চলে গ্রামে এটি দই হিসাবেই মানুষের কাছে বেশি পরিচিত। ইদানিং এই দইয়ের জায়গায় এলিট শব্দ চলে এসেছে, ইয়োগার্ট। আমি এটিকে এলিট শব্দ মনে করি এবং এলিট শব্দের একটা ব্যাখ্যা আছে। দই গ্রামে আগে যেভাবে তৈরি করা হতো, মিষ্টির দোকানে যেভাবে তৈরি করা হতো, সেই দিন পরিবর্তন ঘটে গেছে। ভাবুন তো আপনার বাসায় কিভাবে দই করেন যদি বানিয়ে থাকেন। আমরা মাঝে মধ্যে বানাই, দুধ কিনে নিয়ে আসি, দুধ গরম করি, ঠান্ডা করি, তারপরে পুরনো দইয়ের একটি অংশ দইয়ের বীজ হিসাবে মিশিয়ে দিই, দিয়ে নির্দিষ্ট সময় রাখি। এটি যে দুধ থেকে তৈরি হলো এটাকে আমরা দই বলি, এটাকে ইয়োগার্ট বলি না বা বলা যায় না। কেন বলা যায় না? কারণ ইয়োগার্ট হলো এমন একটি ডেইরি প্রোডাক্ট যে প্রোডাক্টে স্টার্টার কালচার, অর্থাৎ যে ব্যাকটেরিয়াগুলা নির্দিষ্ট পরিমাণে দেয়া হয়। সাধারণত প্রতি মিলিলিটারে 100 মিলিয়ন বা 10⁶ ব্যাকটেরিয়া থাকলে পরে সেটি দিয়ে যেটি দুধ থেকে তৈরি হবে সেটিকে ইয়োগার্ট বলা হবে। অর্থাৎ এইখানে যে ব্যাকটেরিয়ার কালচারের কথা বললাম, এই কালচারটাকে বলা হয় স্টার্টার কালচার। সেখানে পুরনো দই দেওয়া হয় না, শুধুমাত্র ওই ব্যাকটেরিয়া দেওয়া হয়। আপনারা যারা রুটি বানান বেকারি ইন্ডাস্ট্রিতে, সেখানে ইস্ট গ্রেইন দেওয়া হয়, ওটা হলো ড্রাইড সেল অফ ইস্ট। স্টার্টার কালচারও তাই, ড্রাইড সেল অফ প্রোবায়োটিক ব্যাকটেরিয়া। কোন ব্যাকটেরিয়া থাকে? স্ট্রেপ্টোকক্কাস থার্মোফিলাস এবং ল্যাক্টোব্যাসিলাস বুলগেরিকাস। তার মানে ইয়োগার্ট হবে সেই দই যে দইয়ে স্টার্টার কালচার ব্যবহার করা হবে। এতে নির্দিষ্ট পরিমাণ ব্যাকটেরিয়া থাকে, ফলে হয় কি দইয়ের টেক্সচারটা খুব সুন্দর হয়, দেখতে সুন্দর হয়, টেস্টটাও সুন্দর হয়। সেই জন্য এটিকে ইয়োগার্ট বলে। তাহলে নিশ্চয়ই পার্থক্য বুঝেছেন। ঘরে বানানো বা খুব সহজভাবে পুরানো দই দিয়ে যেটা বানানো হয় সেটাই দই, কিন্তু বিভিন্ন নামকরা কোম্পানি ওই পুরনো দই ব্যবহার না করে দই তৈরিতে যে ব্যাকটেরিয়া লাগে সেই ব্যাকটেরিয়ার পিওর কালচার দিয়ে যখন তৈরি করে নির্দিষ্ট পরিমাণ ব্যাকটেরিয়া দিয়ে, সেটি হলো ইয়োগার্ট। আশা করি বুঝেছেন। এখন যারা অণুজীব বিজ্ঞানের শিক্ষার্থী তাদের জন্য আরেকটু বেশি করে বলি। মিডিয়াম দিয়ে আমরা যখন কালচার মিডিয়াম তৈরি করি ল্যাবরেটরিতে ব্যাকটেরিয়াকে কালচার করার জন্যে, সেক্ষেত্রে অনেক ধরনের মিডিয়াম আছে, কিন্তু দুটো বেসিক মিডিয়াম। একটি হলো জেনারেলাইজড মিডিয়াম, যেখানে মিডিয়ামের রেসিপির কনস্টিটিউয়েন্টসগুলা পুরাপুরি আননোন। কি পরিমাণ কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন আছে বা নাইট্রোজেন আছে সেটা অজানা। আরেকটি হলো ডিফাইন্ড মিডিয়াম, যার কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন ইত্যাদির পরিমাণ জানা। জানাটাকে বলা হয় ডিফাইন্ড মিডিয়াম, অজানাটাকে বলা হয় জেনারেলাইজড মিডিয়াম। ঠিক দইটার ভিতরে কি পরিমাণ ব্যাকটেরিয়া দিয়ে করা হয়েছে এটা অজানা।
অন্যদিকে ইয়োগার্টে নির্দিষ্ট পরিমাণ ব্যাকটেরিয়া দিয়ে তৈরি করা হয়, এই জন্য এটি জানা। তাহলে জানাটাই ইয়োগার্ট, অজানাটা দই। আমরা বিভিন্নভাবে ঘরে দই বানিয়ে থাকি, কিন্তু ইয়োগার্ট আমরা ঘরে সাধারণত বানাই না, কারণ স্টার্টার কালচার ব্যবহার আমরা অতটা অভ্যস্ত হইনি। এগুলা সাধারণত ভালো ভালো কোম্পানি এই ইয়োগার্ট তৈরি করে। আশা করি যে প্রশ্ন ছিল তার উত্তরটা পেয়েছেন। এর সাথে আরেকটি প্রশ্ন ছিল, সেটাও উত্তর দেই, যে দইয়ের সাথে কি পরিমাণ মধু খাব। এটা সম্পূর্ণ আপনার নিজের উপর। আপনার যদি ডায়াবেটিক না থাকে, একটু বেশি খেলেও সমস্যা নাই, কারণ মধু উপকারী, দই উপকারী, মধু উপকারী। আপনি একসাথে দুটো উপকারী জিনিস খেতে পারবেন। মধু দিলে একটু স্বাদও ভালো হয়। সুতরাং নির্ভয়ে যারা ডায়াবেটিস নাই তারা খেতে পারেন, যাদের ডায়াবেটিস আছে 1 চামচের বেশি খাবেন না। আশা করি সব প্রশ্নের উত্তর দিতে পেরেছি। আপনারা ভালো থাকুন, আপনারা সঙ্গে থাকুন, আপনারা আমার অনুপ্রেরণা দেন, এই জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। নিয়মিত দই পান করুন বা ব্যাকটেরিয়া স্যুপ পান করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।